ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল। চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের জীবন গতিময়। এই গতি মাঝে মাঝে থেমে যায়, মনে হয় যেন ব্যর্থতা এসে ঘিরে ধরেছে আমাদের চারপাশ। সেই জায়গা থেকে বাঁচতে স্বামী বিবেকানন্দের বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আজ আমরা স্বামী বিবেকানন্দের 10টি বাণী শুনে নিই, যা আমাদের জীবন গড়তে সাহায্য করবে। আত্মা স্বরূপে প্রতিষ্ঠিত হলেই আমরা জগৎকে ঠিক ভালোবাসতে পারবো। জগতে যাই হোক না কেন কিছুতেই আমাদের চঞ্চল করতে পারবে না। আমাদের ভেতরেই সব নিরপেক্ষ সুখ রয়েছে, ওই সুখ আনন্দস্বরূপ। প্রেম সত্য, নিঃস্বার্থপরতা এগুলি শুধু নীতি সম্বন্ধীয় অলংকারিক বর্ণনা নয়, এগুলি সর্বোচ্চ আদর্শ। মনের সমুদয় শক্তি সংযত করলে এই সংযম থেকে মহৎ ইচ্ছাশক্তি উদ্ভূত হয়। সুন্দরের প্রতি আমাদের যে আকর্ষণ তা ভগবানের দিকে চালিত করতে হবে। তিনি স্বয়ং সৌন্দর্যময়, অরূপ প্রকাশে সকলের প্রকাশ। জগৎটাকে একটা ছবির মতো দেখো, জগতের সৌন্দর্য সম্ভোগ করো। বাহ্য পূজা মানস পূজার বহিরাঙ্গ মাত্র। মানস পূজা ও চিত্তশুদ্ধি আসল। অস্বাভাবিক অলৌকিক কিচ্ছু কখনো বুঝো না। নিঃস্বার্থ কর্মর দ্বারা মানব প্রকৃতির চরম লক্ষ্য মুক্তি লাভ করাই কর্মযোগ। পরার্থে সেবাপর হতে হতে সাধকের জীবমুক্ত অবস্থা ঘটে। কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেয়া আবশ্যক, উপায়গুলির প্রতিও ততটাই দেয়া উচিত। উপায়গুলি যথাযথ হলে উদ্দেশ্য সিদ্ধি হবেই। যিনি অর্থ, যশ বা কোনো অভিসন্ধি ব্যতীতই কর্ম করেন, তিনি সর্বাপেক্ষা ভালো কর্ম করেন। তার ভেতর থেকে এইরূপ কর্মশক্তি উৎসারিত হবে যা জগতের রূপ পরিবর্তন করে। এইরূপ ব্যক্তি কর্মযোগের চরম আদর্শের দৃষ্টান্ত। অনাসক্ত হও, সব ব্যাপার চলতে থাকুক, নিরন্তর কর্ম করো, কিন্তু একটি তরঙ্গও যেন মনকে পরাভূত করতে না পারে। যারা ঈশ্বরে আত্মসমর্পণ করেছে তারা তথাকথিত কর্মীদের চেয়ে জগতের জন্য অনেক বেশি কাজ করে। চিত্তশুদ্ধি ও মৌন থেকেই কথার ভেতরে জোর আসে। বড় হতে গেলে কোনো জাতি বা ব্যক্তির পক্ষে এই তিনটির প্রয়োজন। প্রথম, সততার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। দ্বিতীয়, হিংসা সংশয়ের একান্ত অভাব। যারা ভালো হতে কিংবা ভালো কাজ করতে সচেষ্ট তাদের সহায়তা করা। কারো নিন্দা করো না, সাহায্য করতে পারো তো করো। পরোপকার করা এক পরম সুযোগ ও সৌভাগ্য। এই ছিল স্বামী বিবেকানন্দের কিছু অসাধারণ বাণী। সমস্ত বাণী গ্রহণ করা হয়েছে শাশ্বত ভারতবাণী গ্রন্থটির থেকে, যেটি গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশিত হয়। বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না। সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত। কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না। ধন্যবাদ। ভিডিওটি ভাল লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হয়ে যাবে।